এই মুহূর্তে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, বাগেরহাটের হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে, তো সেখানকার চিকিৎসা সেবা কেমন দেখছেন জানাবেন। মারপি, আপনি যেমনটি বলছিলেন বাগেরহাটের যে 9টি উপজেলায় কিন্তু শিশু এবং ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তীব্র তাপদাহের কারণে। জানিয়ে রাখি, আজকে মংলা আবহাওয়া অফিস থেকে আমাদের জানানো হয়েছে যে এই বিকাল 3টায় কিন্তু 41.6 সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা হচ্ছে 38%। সেক্ষেত্রে কিন্তু তীব্র তাপদাহের কারণে রোগীর সংখ্যা কিন্তু ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এমনকি উপজেলার হাসপাতালগুলোতে কিন্তু 500-600 রোগী কিন্তু প্রতিদিন তারা চিকিৎসা নিচ্ছেন। আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে বাগেরহাট সদর হাসপাতাল দাঁড়িয়ে আছি। এই সদর হাসপাতাল, আরেকটা সদর হাসপাতালে কিন্তু এই মুহূর্তে 82 জন রোগী ভর্তি রয়েছে। আমি জানিয়ে রাখি, সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক কাশিম কুমার সমাদর আমাদের জানিয়েছিলেন গত 24 ঘন্টায় কিন্তু 28 জন শিশু রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। এবং আমি সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সারা জেলায় যে অন্যান্য যে 8টি উপজেলা আছে, 8টি উপজেলায় কিন্তু 76 জন রোগী কিন্তু গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে। আপনি জানিয়ে রাখি, বাগেরহাটের যে 9টি উপজেলায় কিন্তু শিশু হাসপাতালগুলোতে শিশু সিট রয়েছে মাত্র 52টি। সেক্ষেত্রে কিন্তু এই বাগেরহাট সদর হাসপাতালে কিন্তু 28 জন রোগী কিন্তু গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন। তো যারা এখানে আসছেন শুধুমাত্র ভর্তি রোগীর সঙ্গে কথা বলা হচ্ছে, কিন্তু প্রতি ওয়ার্ডে আউটডোর সহ ইনডোর সব ক্ষেত্রে কিন্তু রোগীর সংখ্যা প্রচন্ড বেড়ে গেছে বলে ডাক্তার আমাদের বলেন। তারা বলছেন আমাদের হিমশিম খেতে হচ্ছে এবং তীব্র যে জনবল সংকট নিয়ে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এসব রোগীদের সেবা দেওয়ার জন্য। এমনটি কিন্তু আমাদের তারা জানিয়েছেন। তো এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।